দিয়েছি, আমার বুদ্ধিটাও এটাও একটা নিয়ামত, আমার বুদ্ধির শুকরিয়া আদায় করো। বলে কেমন করে? আজকে বুদ্ধি দিয়েছি, ব্রেন দিয়েছি, বুদ্ধির জোরে কত কি আবিষ্কার করেছো, আরো কত কি করবে, কিন্তু বুদ্ধিটার শুকরিয়া আদায় করো। বলে কেমন করে? একটা জিনিস ভেবে দেখো, আজকে বুদ্ধির জোরে, ব্রেনের জোরে মাইক্রোফোন আবিষ্কার হলো, আজকে বুদ্ধির জোরে বক্স আবিষ্কার হলো, আজকে বুদ্ধির জোরে মোবাইল আবিষ্কার হলো, আজকে বুদ্ধির জোরে সিঁড়ি থেকে লিফট আবিষ্কার হলো, আজকে বুদ্ধির জোরে গরুর গাড়ি থেকে এরোপ্লেন আবিষ্কার হলো, আজকে বুদ্ধির জোরে এক দেশ থেকে আর এক দেশ কথা বলার সুযোগ হয়ে গেল। আগে তো অডিও কল হতো, এখন তো ভিডিও কলের ব্যবস্থা এলো, তাই তো? আরো কত কি হবে, কিন্তু এত বুদ্ধিতে যে এত উন্নতি করছো, একবার কি ভেবে দেখেছো এই বুদ্ধিটা এলো কোথা থেকে? এতগুলি যে বুদ্ধি করেছো, এই বুদ্ধিটা পেলে কোথা থেকে? এগুলো ভাববে না? এগুলো তো জানা দরকার। এত বুদ্ধি, বৈজ্ঞানিক এত কিছু উন্নতি করছে, আমরা তো এখানে আছি, বিদেশ যারা, দেশ বিদেশ, জাপান, নেপাল, ভুটান, এরা তো মানে আরো আমাদের চাইতে ফাস্ট। আমরা তো হয়তো 5G তে ব্যবহার করছি, ওরা তো 10G চলছে ওদিকে, তাহলে ওরা তো আরো ফাস্ট। কত কি উন্নতি করেছে, আরো কত কি করবে। আচ্ছা বলেন তো, এই বুদ্ধিটা এলো কোথা থেকে? বুদ্ধিটা পেলাম কোথা থেকে? আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, আমি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছি একটা মাপকাঠি করে, একটা ওজন করে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে দুটো সিস্টেম আছে। বলে কেমন করে? একটা হলো আমার কুদরত, আর একটা হলো আমার সিস্টেম। আমি চাইলে পরে আম গাছে জাম ধরাতে পারি, জাম গাছে তাল ধরাতে পারি, কিন্তু না, আর একটা আমার সিস্টেম আছে, আম গাছে আমি ধরবে, জাম গাছে জাম ধরবে। তেমনি জেনে রাখো, আমি বুদ্ধিকে সৃষ্টি করেছি একটা মাপকাঠি করে, একটা ওজন করে। আমি আল্লাহ বুদ্ধিকে সৃষ্টি করার পরে 100 ভাগে ভাগ করেছি, 100 ভাগ করার পরে 99 ভাগ বুদ্ধি আমি আল্লাহ নিজের কাছে রেখেছি, আর একটা ভাগ বুদ্ধি নবী মুস্তাফাকে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীকে দিয়েছেন, আর ওই নবী আমার বলছে, শোনো, ওই আল্লাহর দেওয়া একটা ভাগ বুদ্ধিকে আমি নবী 100 ভাগ করেছি, 100 ভাগ করার পরে 99 ভাগ আমি নবী নিজের কাছে রাখলাম, আর একটা ভাগ বুদ্ধি সারা দুনিয়ার মানুষকে দিলাম। ওরে তাতে যদি এত কিছু উন্নতি করতে পারো, যার কাছ থেকে বুদ্ধি ধার করে এনেছো, তুমি মোল্লা হয়ে কি রাসূলুল্লাহর সঙ্গে পাল্লা চলে? তাই আমার আল্লাহ বলে, বান্দারে, আমি ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এটাকে সঠিক কাজে লাগাও। ওই ব্রেনের গরম দেখায় না, বিশাল বড় বুদ্ধিমান, বিশাল বড় ইঞ্জিনিয়ার, বিশাল বড় সায়েন্টিস্ট, এই বলে গরম দেখায় না, বড়াই করিও না। একবার যদি ওই ব্রেনে টিউমার করে দিই, তোমার 14 গোষ্ঠী বিক্রি করলে ওষুধ কেনার পয়সা জুটবে না। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আপনারা আমার কথা বুঝতে পারছেন কি? এখনো বক্তব্য স্টার্ট হয়নি, এগুলো ট্রেলার চলছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, তাহলে ভালো। ওই পিছনকার লোক চুপ করে আছে, তো ওর জন্য বুঝতে পারছি না যে কি ব্যাপার, ওরা বুঝছে কি বুঝছে না। হ্যাঁ হ্যাঁ, মানে এক এক জায়গার বলি, এক এক জায়গার গালি। আমাদের ভাষা অন্যরকম, আপনাদের ভাষা বাংলাই বটে, কিন্তু একটু অন্যরকম, বুঝলেন তো? আপনাদের তো আধা বাংলা আধা হিন্দি, খোট্টা ভাষা। যাই হোক, তো অসুবিধে নেই, আপনাদের ভাষা অন্যরকম, আমাদের তবু একটু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে বলেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছি, অন্য ভাষা চেঞ্জ করে বলছি, চলবে না? আচ্ছা, বাবা বাবা, জিন্দাবাদ থাকুন। হ্যাঁ, আপনার আওয়াজ খুব মোটা মনে হচ্ছে, আমার গলা তো এত মোটা নয় ভাই। হ্যালো, বেশ বাড়ানো আছে নাকি? খুবই বেশটা মনে হয় বাড়ানো আছে। হ্যালো, হ্যালো হ্যালো, হ্যাঁ, মানে আওয়াজ মোটার জন্য তো বলছি, এত মোটা তো আমার লয়। হ্যাঁ, আচ্ছা বেশ, ঠিক আছে, এক এক সময় এক এক রকম সিস্টেমের মধ্যে হয়। যাকে মাইক মান ছেলে ভালো, হ্যাঁ, বিয়ে হয়ে গেছে তাহলে ঠিক আছে, আর কিছু করার নেই, উপায় নেই। জি জি জি, আর যদি বিয়ে না হয় তো অপশন আছে, তার সাথে মসজিদের লেগে কিছু টাকা দান করবে, দোয়া করে দেবো, ভালো বকে। হ্যাঁ, অসুবিধে নেই, কেউ জানতে পারবে না, প্রবলেম নেই। কথা হচ্ছে কি, আমার কথা ভালো করে বুঝুন, যদি ভুল বুঝে নেন তাহলে গোলমাল হয়ে যাবে। হ্যাঁ, এই লেগে বলছি, কারণ স্পিডেও বলছি, সুর করেও বলছি।
হ্যাঁ, মানে এরই কারণে অনেকজনে বুঝতে অসুবিধা হয়। খুব মূল্যবান কথা বলছি, দাঁড়ান, বস্তার মুখ খুলতে দিন, মাল বের করতে দিন, পরে দেখা যাচ্ছে। হ্যাঁ, ये बोल तो शुरुआत, अभी तो शुरू है, अभी तो रात बाकी है, अभी तो ठहरो शुरुआत है, अभी तो जाकिर की बात बाकी है, उसके बाद लगता है आप लोग के कुछ बात बाकी है। খেয়েছেন তো? তাহলে ঠিক আছে, আর কোনো ভয় নেই, চিন্তার কোনো কারণ নেই। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছে না, এরাই আবার ভোটের সময় বলবে ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ। হ্যাঁ, এরাই চাচাবে আর বলবে বডি পাকিস্তান মাথা কারগিল। কতজন বলে জাকির সাহেব তুমি বলো, আমরা বাদ যদি করো প্রতিবাদ, ঘর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না রে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলেন তো? যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে, ওই হাতে লাগুয়া পড়ে না। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। माशाअल्लाह, जिंदाबाद थाकुन। मेरे मुस्तफा का हमसर न होना है न होगा, कोई आप जैसा रहबर न होना है न होगा। নবীর মতন কেউ হবে কি? হবে না। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমাদেরকে রেখেছি, আমার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি ব্রেন দিয়েছি, এটাও আমার নিয়ামত। আমি বুদ্ধি দিয়েছি, এটাও আমার নিয়ামত। আমি শক্তি দিয়েছি, এটাও আমার নিয়ামত। বলে কেমন করে? আমি শরীর দিয়েছি, এটাও আমার নিয়ামত। ওরে এই শরীর যদি ভালো থাকে, ইবাদত করতে পারবেন, সব পারবেন। আর এটা যদি ড্যামেজ হয়ে যায়, সব বেকার হয়ে যাবে। আমার আল্লাহ বলে, বান্দারে আমি শরীর দিয়েছি, আমি শক্তি দিয়েছি, এইটা নিয়ামতের শুকরিয়া আদায় করো। তাই বলে গরম দেখায়ও না। কতজন বলে হুজুর এখন রাত্রি বেলা যাবেন না ওইদিকে। বলে কেন? ও মাস্তান এলাকা, ওরা আপনাকে গাড়িকে ছেড়ে ফেলে দিবে, আপনার মতন মৌলবীকে তিনজনকে ও একাই ছেড়ে ফেলে দিবে। আবার কত ইয়াং ছেলেরা দেখবেন এক জায়গায় দাঁড়াবার বলবে, দেখবে আমার কত বডি, দেখ এমনি করে হাত ফোলাবে, টিম দেখায়। হ্যাঁ, কতজন মাস্তানি পলওয়ানি কত রকম ভয় দেখায়। কিন্তু আমার আল্লাহ বলে, শক্তি দিয়েছি বলে গরম দেখায় না। কত বড় মাস্তান হয়েছো আর কত বড় শক্তিমান হয়েছো যে সামান্য মশার ভয়ে মশারির তলে ঢুকছো। আর নিজেকে বলছে পালুবান শক্তিবান। ওই শরীরের গরম দেখাও না। একবার যদি ডায়রিয়া করে দিই, তোমার 12টা বেজে যাবে। তাই আমার আল্লাহ বলে, বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। একটা লাঠি দেখতে বাঁশের মতন, চিবাইলে মিষ্টি লাগে, কি বলেন? হুঁশিয়ার, হুঁশিয়ার, আখ বা কুশিয়ার। এক এক জায়গার বলি আর এক এক জায়গার গালি। তাকে বলে চাল ভাজা, তাকে বলে মুড়ি। যারা এখন ছোট আছে ওরাই হবে বুড়ি। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। কুশিয়ার, আল্লাহ পাক বলেন ওই কুশিয়ার থেকেও শিক্ষা লাভ করো। বলে কেমন করে? একবার ভেবে দেখো, আমি আল্লাহ একটা লাঠির ভিতর থেকে যেমন মিষ্টির রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করিও না, নইলে রসের বদলে বিষ বের করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। তাই আমার আল্লাহ বলেন, দুনিয়ার বুকে থাকতে হলে, দুনিয়ার বুকে ভালো শান্তিতে এবং সুখময় থাকতে হলে, দুনিয়ার বুকে তোমরা রয়েছো, দুনিয়ার বুকে প্রেজেন্ট থাকতে হলে পরে একে আর ওকে কোন মোল্লাকে ভয় করো না। যদি প্রকৃত ভয় করতে হয়, ইত্তাকুল্লাহ, তোমার আল্লাহকে ভয় করো। হে ঈমানদারগণ, কাউকে ভয় করিও না। ভয় যদি করতে হয়, তোমার আল্লাহকে ভয় করো। তাই তো বাপজি, আর আমরা কাকে ভয় করি? এখানে যাকে বলবো আল্লাহকে, কে কে ভয় করেন? সবাই হাত তুলে বলবে মৌলভী সাহেব আমরা আল্লাহকে ভয় করি। আসলে কি ভয় করা বলে? অত সহজ নয়। ভয় কাকে বলে শুনুন। ভয় ওকে বলে না, বিএসএফ দেখলে কেমন ভয় করেন, পুলিশ দেখলে কেমন ভয় করেন, কুকুর দেখলে আর এক রকম ভয়, শিয়াল দেখলে আর এক রকম ভয়। হঠাৎ যদি বাঘ চলে আসে, ও তো জালসা পাত দিয়ে লুঙ্গি তুলে দৌড়াবে। হ্যাঁ, তাহলে সামান্য সৃষ্টি, এদেরকে ভয় যদি এতটা করতে হয়, মহান স্রষ্টা যিনি রয়েছেন আল্লাহ, যিনাকে কত ভয় করা দরকার। তাই মুখে বলিও না যে আমি আল্লাহকে ভয় করি, মুখে বলে দিলে মেনে নিব, কখনো না। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো, যেমন ভয় করা দরকার, যেমন ভয় করা দরকার ওরকম ভয় করো। হায় রে হায়, একজন পাশের বাড়ির লোক থানায় ডায়েরি করে দিয়েছে। রাত্রে বেলায়
যাই হোক কিছু একটা ওর নামে থানায় কেউ ডায়েরি করেছে, ওর কি আর বাড়িতে ঘুম হবে? পুলিশের ভয়ে এখানে আর ওখানে দৌড়ে বেড়াচ্ছে। বাড়ির ছাদে শীতের দিন এখন এই সময় ছাদে ঘুমোচ্ছে। ও বলছে গো তুমি ছাদে কি করছো? খাট তোমার, ঘর তোমার, আমি তোমার, সব বাদ দিয়ে ছাদে ঘুমাচ্ছ। বলে তোর বাপের খাটে তো ঘুমো, আমাকে এখন ছেড়ে এখানেই ভালো লাগছে। আসলে কি ভালো লাগছে না, যে পুলিশের গ্যাদানি খাবে ওই লেগে এখন চুপ ওখানে ছাদে আছে। এবার এখন গ্রামে অনেক গাড়ি হয়েছে, তো একটা গ্রাম দিয়ে একটা গাড়ি বেরিয়ে গেছে, পুম করে হর্ন মেরেছে, শব্দ শুনে দুম করে ছাদ থেকে একদম পাশে ধানের জমি ছিল, জমিতে পড়ে গেছে। বউ শব্দ শুনে উপরে উঠে গেছে, আল্লাহ কি হলো দেখি। এবার উপরে উঠে দেখছে স্বামী মদ না নিচে শুয়ে আছে জমিতে। হাগো তুমি ওখানে কি করছো? আমার এত বাড়ি বড়, তোমার ঘর তোমার, খাট বিছানা তোমার, আমি তোমার, সব বাদ দিয়ে তুমি ধানের জমিতে ঘুমোচ্ছ। বলে তোর বাবার খাটে তো ঘুমো, বেশি চেঁচাস না, পাশের বাড়ির লোক জানতে পারলে এখনই থানায় ফোন করে ধরিয়ে দেবে। তার মানে খুব আচ্ছা বলুন, ওকে কি ওখানে ভালো লাগছে? একটা ভুল করেছে, একটা ভুলের শাস্তি পেতে হবে। এরই কারণে মসজিদ দেখুন, পুলিশের গাড়ির হরেন কানে গেল, কিন্তু মসজিদের আজানের শব্দ যায় না। একটা ভুল করেছে, একটা পুলিশের কাছে শাস্তি পেতে হবে বলে বাড়ি ঘর ছেড়ে মাঠে ঘাটে দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু সারা জিন্দগি যে পাপের উপর পাপ করছেন, আল্লাহর কাছে যে শাস্তি পেতে হবে, এই ভয় আপনার দিলে হয় না। খালি মুখে বলছেন আল্লাহকে ভয় করি, আমার আল্লাহ বলেন মুখে বলিও না যে আমি আল্লাহকে ভয় করি আর মেনে নিব, কখনো না। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো। এবার শুনে রাখো, আল্লাহকে ভয় করো, মুখে বলিও না, ভয় করার মতন করো। এবার জানো, ফালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না। যত যাই কিছু করো, একদিন তোমাকে মরতে হবে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইজিন তানজুরুন, তোমার নিঃশ্বাসটা যখন হুলকুমে এনে ঠেকাবো, সেদিন তুমি অসহায় হয়ে যাবে, নিরুপায় হয়ে যাবে, চলার শক্তি থাকবে না, বলার শক্তি থাকবে না। কেন এটা হবে জানো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে বহুত মজা চেখেছো, বহু জিনিসের স্বাদ গ্রহণ করেছো, একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। বলে কোথায় গিয়ে হবে? তাহলে কোথাও লুকিয়ে যাব? আল্লাহ বলেন না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকায়িত থাকো, মৃত্যু থেকে কখনো রেহাই পাবে না। বলে কখন মরবো? এখন তো মরবো না। বললে না না না, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম, যেখানে যাও না কেন, যেখানে থাকো না কেন, তোমার নির্ধারিত সময় যখন হয়ে যাবে, মালাকুল মাউত তোমার সঙ্গে মোলাকাত করবে। মরতে একদিন তোমাকেই হবে। তাই আল্লাহ আগেই সাবধান করছেন বান্দারে, মরতে যখন হবে, ফালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরো না। কতক্ষণ? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? ততক্ষণ পর্যন্ত মরো না, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হবে। আল্লাহ বলছেন মরার আগে মুসলমান হও, তাই তো? আর আমরা কখন মুসলমান হই? মরার পরে, তাই তো বাবা? আল্লাহ বলেছেন মরার আগে মুসলমান হও, আর আমরা মুসলমান হচ্ছি তো মরার পরে হচ্ছি। হ্যাঁ গো, এটাই তো হচ্ছে আমাদের অভ্যাস, বুঝলেন? আমি এই আয়াতের তাফসীর আরো বহু জায়গায় বহু রকম ভাবে করেছি, আজকে আপনাদের সম্মুখে অন্য রকম ভাবে ওয়াজ করছি। মন দিয়ে শুনুন, তাহলে হবে। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আমি নিজে খাটবো না, আপনাদেরকেও খাটাবো, কি হবে? হ্যাঁ, আল্লাহকে দেখান হাত তুলে, তবে তো নেকি পাবে। আরে আল্লাহ রাব্বুল ইজ্জত দেখছেন, যে হাত আল্লাহর নামে উঠে, যে হাত রাসূলের নামে উঠে, ওই হাতে জাহান্নামের আগুন কোনদিন পুড়াতে পারবে না, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন, খুব মূল্যবান কথা বলছি। আল্লাহ কি বললেন এইটুকু শুধু মাথায় রাখবেন, যে মুসলমান হয়ে মরতে বললে, তাই তো? মুসলমান হয়ে আল্লাহ মরতে বললেন, এইটুকুই তো? আমার দিকে ধ্যান দেন, খুব সুন্দর কথা বলছি। প্রথমে যদি না বুঝতে পারেন, তাহলে কিন্তু শেষের দিকে বুঝতে পারবেন না। আল্লাহ পাক বলেন ততক্ষণ পর্যন্ত মরো না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, বুঝলেন? কিন্তু আমরা কেমন মুসলমান চিন্তা করুন।
দুঃখ লাগে। মুসলমান হতে হবে আল্লাহ বলেন, আর আমরা মুসলমান কেমন? শুধু নামধারী মুসলমান। এগো নামকে বাঁচতে মুসলমান হয়েছি, যেদিকে যাচ্ছেন সেদিকে। আচ্ছা বলুন, আগেকার পরিচয় কেমন? এই টাই পরে থাকলে পরে বোঝা যাবে এটা মানে উকিল আছে। এক ভকেট কালো পোশাক থাকলে মনে হবে ও এক ভকেট আছে। টেলিস্কোপ যদি গলায় ঝোলা থাকে মনে হবে ডাক্তার আছে। হাতে যদি বই ডিকশনারি থাকে, যদি কিতাবের আইনের বই নিয়ে যায় তাহলে মনে হবে এটার জজ রয়েছে। প্রত্যেকের একটা না একটা পরিচয় আছে। মুসলমান তুমি যে, তোমার পরিচয়টা কি বলো? তোমার মধ্যে কি পরিচয় আছে? মুসলমান হয়েছো বলে বড়ে মিয়া খায়, এটাই তো পরিচয় ভাই। বলে ও তো সবাই খায়, সবাই খাচ্ছে বলে তো এত দাম বাড়ছে। তাই তো, সবাই মোটা খাচ্ছে বলে তো এত দাম বাড়ছে। বাইরে তো বিরোধিতা করতে সবাইকে ভালো লাগছে, কিন্তু তা নয়। বলে তাহলে কিসের জন্য খাতনা করেছি? এরই জন্য তো মুসলমান। বললে না, এখন সায়েন্স ডাক্তাররাও বলছে জীবাণু থেকে, বহু রোগ থেকে মুক্তি পেতে চাইলে তাকে খাতনা করতে হবে, ওটাও মুসলমানের জন্য নয়। বলে তাহলে তোমার কি পরিচয় আছে? মুসলযুক্ত ঈমান। যার পাক্কা সাচ্চা ঈমান রয়েছে তারাই প্রকৃত মুসলমান হয়েছে। কেমন মুসলমান? আমাদের আখলাক কেমন আর তাদের আখলাক কেমন ছিল? আপনারা জানেন হিরক বাদশাহ বলেছিল যে আমার দেশে কোনো বাদশাহ মুসলমানকে রাখবো না, তাড়িয়ে দিই। কাউকে শেষ করে দিল গুলি করে। আর করলো কি? শেষ তো করে দিল। আর চিরদিনই মুসলিমের মানে শত্রু সবাই রয়েছে। হিন্দুস্থানে ভাবছেন কম পারে না তাই, কিন্তু অন্তর থেকে উপরে যতই ভালো বলো, কিন্তু দিল থেকে সবাই চায়। আচ্ছা বলুন তো দেখি, এক দল আছে যারা শুধু মুসলিম বিরোধী, কিন্তু সবাই জানে যে পার্টি এলে পরে দেশের কত উন্নতি করবে না, কাজ করবে না, তবু লোকে সাপোর্ট করে। কেন বলেন তো? উদ্দেশ্য একটাই, যে মুসলিমদেরকে থাপাতে পারে, মুসলিমদের যে সাইস্তা করছে, এটাই কারণ যে ওদের বিরুদ্ধে কথা বলছে। তো এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমাদের দিলে ওরকম কোনো কিছু নফরত নেই। যে যেই দলের হোক আর যে যেই ধর্মের হোক না কেন, মানুষ কিনা মানুষ হয়ে মানুষকে ভালোবাসো। তুমি যদি একটা মানুষকে ভালো